160 কিলোমিটার পথ অতিক্রম করে চারিদিকে ঘন জঙ্গলে ঢাকা কনক দুর্গা মন্দির। রাজ পরিবারের বাছাই সদস্যরাই এক দুর্যোগের রাতে দেবীর সামনে দেওয়া হতো নরবলি। দেবী এসে এই টুলুং নদীতে। নমস্কার, আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা যারা বিভিন্ন ঐতিহাসিক স্থানে ভ্রমণ করতে ভালোবাসেন, রহস্যময় ইতিহাসের গভীরে যারা হারিয়ে যেতে ভালোবাসেন, তাদের জন্য আমাদের আজকের এই তথ্যচিত্রটি। আমাদের আজকের গন্তব্য হল চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির। কলকাতা থেকে দ্বিতীয় হুগলি সেতু পার হয়ে NH-16 বা ন্যাশনাল হাইওয়ে ধরে প্রায় 160 কিলোমিটার পথ অতিক্রম করে আপনাকে চলে আসতে হবে ঝাড়গ্রাম। আর ঝাড়গ্রাম থেকে পশ্চিমে কনক দুর্গা মন্দির মাত্র 16 কিলোমিটার বা 30 মিনিটের রাস্তা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কনক দুর্গা মন্দিরের সামনে। এটি হলো মন্দিরে প্রবেশের মেন গেট। চারিদিকে ঘন জঙ্গলে ঢাকা কনক অরণ্যের মাঝখান দিয়ে সোজা চলে গেলে দেখা যাবে বনভূমির একেবারে কেন্দ্রস্থলে অবস্থান করছে কনক দুর্গা মন্দির। এই বনভূমির সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এখানে প্রায় 450 প্রজাতির নানান মহামূল্যবান জীবনদায়ী ঔষধি বৃক্ষের সন্ধান পাওয়া গিয়েছে। তাই পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তর এই চিল্কিগড় কনক দুর্গা মন্দির সংলগ্ন অরণ্যাঞ্চলটিকে একটি ঐতিহ্যবাহী জীব বৈচিত্র্যপূর্ণ এলাকা হিসাবে সংরক্ষণ করে রেখেছে। এই অরণ্যে প্রায় 150 প্রজাতির নানান ধরনের পাখি বাস করে। এছাড়াও নানান প্রজাতির কাঠবেড়ালি, গন্ধগোকুল, নানান ধরনের সরীসৃপ, কীটপতঙ্গ এই অরণ্যে বিচরণ করতে দেখা যায়। এই হলো সেই ঐতিহ্যবাহী ঝাড়গ্রাম চিল্কিগড়ের 450 বছরের প্রাচীন কনক দুর্গা মন্দির। ইতিহাস বলে পাহাড়ি ডুলুং নদীর তীরে চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সিংহ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এখন আপনারা এই যে সুসজ্জিত মন্দিরটি দেখছেন, এটি 1937 সাল নাগাদ পুনর্নির্মাণ করা হয়েছিল। কিন্তু রাজা গোপীনাথ নির্মিত আসল মন্দিরটি হল এইটি। এই মন্দিরটি রাজা দেবীর স্বপ্নদিষ্ট হয়ে 1749 সালে নির্মাণ করেছিলেন। এই মন্দির নির্মাণ শৈলীতে উড়িষ্যা ও অনার্যদের স্থাপত্য রীতির বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। প্রাচীন এই ভগ্ন মন্দিরের মাথায় একসময় সুদর্শন চক্র ও ধ্বজ বর্তমান ছিল, যা থেকে মনে করা হতো রাজা গোপীনাথ বিষ্ণু বা শ্রীকৃষ্ণের উপাসক ছিলেন। কিন্তু মন্দিরে অধিষ্ঠিত দেবী ছিলেন দুর্গা। লোকমুখে শোনা যায় বহু বছর আগে এক দুর্যোগের রাতে প্রবল বজ্রাঘাতে এই পুরাতন মন্দিরটি মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত হয়ে যায়।
সামন্ত রাজা গোপীনাথ দেবীর স্বপ্নাদেশ পাওয়ার পর তার স্ত্রীর হাতের কাকন দিয়ে দেবীর মূর্তি নির্মাণ করেছিলেন। তাই এই মন্দিরের নামকরণ করা হয় কনক দুর্গা মন্দির। শতাব্দী প্রাচীন এই মন্দিরের পুজো ভয়ঙ্কর নিষ্ঠার সাথে অনুষ্ঠিত হতো। অষ্টমীর রাতে মন্দিরের পাশের গভীর জঙ্গলে শুধুমাত্র রাজ পরিবারের কিছু বাছাই সদস্যরাই রাজবাড়ি থেকে নৌকা করে এই ডুলুং নদীর পথ ধরে মন্দিরে দেবীর পুজোয় অংশগ্রহণ করার অনুমতি পেত। এখানকার স্থানীয় মানুষেরা এখনো বিশ্বাস করেন নবমীর ভোগ রান্না নাকি দেবী এসে স্বয়ং নিজের হাতেই সম্পন্ন করতেন। চিল্কিগড়ের পরবর্তী নৃশংস রাজারা কালিকা পুরাণ ও তন্ত্র মতে দেবীর সাধনায় মত্ত হয়ে উঠেছিলেন। রাজার আদেশে রাজশত্রু ও বন্দীদেরকে এই মন্দিরের সামনে নিয়ে আসা হতো, আর তারপর তাদের শাস্তিস্বরূপ দেবীর সামনে দেয়া হতো নরবলি। এই হলো সেই যূপকাষ্ঠ যেখানে না জানি কত মানুষের মুণ্ডচ্ছেদ করা হয়েছিল, আর তারপর এই ডুলুং নদীতে ভাসিয়ে দেওয়া হতো সেই রক্তাক্ত মৃতদেহগুলি। পরবর্তীকালে ইংরেজরা চিল্কিগড় দখল করে এই নরবলি প্রথা বন্ধ করে দেয়। তবে এখনো এখানে পাঠা বলির প্রথা প্রচলিত রয়েছে। বর্ষাকালে আপনারা যারা এখানে বেড়াতে আসবেন তারা এই পাহাড়ি চঞ্চল ডুলুং নদীর অপরূপ সৌন্দর্যে অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন। বিশেষ করে পড়ন্ত বিকালে এই নদীর অশান্ত রূপ ভাষায় প্রকাশ করে কার সাধ্য।